হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ঈদ ব্লগ নিয়ে। তো সকাল থেকেই আসলে ভিডিওটা শুরু করছি। আমি ঈদের আজ তৃতীয় দিন। তো একটা পুডিং তৈরি করে নিচ্ছি। এর মধ্যে অনেকগুলোই করা হয়েছে। আসলে খুবই ব্যস্ত ছিলাম, অনেক কিছু ভিডিও করতে পারিনি, আসলে করাটা পসিবলও না, যার কারণে আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তাই আমি এখন থেকে একদিন পর পরই ভিডিও দিচ্ছি। আর এই যে আমরা সবাইকে যে ঈদ সালামি দিয়েছি, সেগুলো এভাবে সালামির একটা চেক বই আনিয়েছিলাম আমি অনলাইন থেকে। তো বিষয়টা আসলে আমার খুবই সুন্দর লেগেছে আর কি। আমরা যাকেই সালামি দিই না কেন এটাতে করে দেওয়ার চেষ্টা করছি। তো প্রত্যেকটা সিগনেচার আপনাদের ভাইয়াই করেছে, ওকেই বলেছি যে তুমি সিগনেচার করে দাও, সব কিছু তুমি করে দাও। আর এটা ফার্স্টটা আপনার ভাইয়া আমার নামে কেটেছে, যেটা হয়তো আপনারা গত ভিডিওতে দেখেছেন আমার ঈদ ব্লগে আর কি। তো এটা এখান থেকেই নেয়া। তো এটা সেকেন্ডটা আমার ননদের জন্য, যেহেতু আমার একটা ননদ আছে, তো ওর জন্যই আমি এটা এখন নিয়ে নিলাম। সালামিটা এখন ওকে দেব। আর এই তো আমি তৃতীয় দিন এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটাতে আমি আসলে খুব বেশি কমফোর্টেবল ফিল করছিলাম, মানে খুব বেশি সুন্দর হয়েছে আর কি ড্রেসটা। সিম্পলে খুব খুব বেশি ভালো লেগেছে, আসলে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় আমার তো অনেকগুলোই ড্রেস হয়েছে এবার, মানে অনেকগুলাই, অন্যবারের তুলনায় এবার আমি অনেক বেশি ড্রেস কিনেছি বলতে দোকান থেকে নিয়েছি আর কি। প্রায় 11-12টার মতো হবে। তো সবগুলোর মধ্যে এটা একদম সিম্পল, বাট আমার খুব বেশি ভালো লেগেছে কারণ কমফোর্টেবল, আর দুই পাশে দুটো পকেটও আছে, তাই খুব বেশি ভালো লেগেছে। তো এইদিকে বিড়ালদের জন্য খাবারও গরম করে নিলাম, আর একটু চা রেডি করে নিলাম খাওয়ার জন্য। তো সোজা চলে আসলাম বিকেলবেলায় আমরা একটু বেরোচ্ছি বলতে পারেন। আজকেই প্রথম আমরা একটু বের হচ্ছি। আমার দাদি শাশুড়িকে ঈদের সালাম তো দেয়া হয়নি, তো আমাদের এখানে আবার হয় না যে আমরা সব আত্মীয় স্বজনদের বাড়িতে যাই সবাইকে সালাম দিতে আর কি, ঈদের শুভেচ্ছা জানাতে আমরা সবাই সবার বাসায় যাই। এই ড্রেসটা আমি পরে নিচ্ছি এখন। তো যেটা জুয়েলারিগুলো পরবো, আসলে মেকআপ আইটেমগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি ম্যাচিং করে মাস্কও নিয়ে নিয়েছিলাম। আসলে আমি তো জানতাম আপনাদের ভাই আমার জন্য কী কী কালার ড্রেস আনতে পারে, তো আমি সেই হিসেবে নিয়ে নিয়েছি। তো এখন আমি ফুল রেডি। তো আপনাদের ভাইয়ার সাথে কিছু রিলস ভিডিও করে নিলাম। আসলে আমার খুব বেশি ভালো লাগছিলো আর কি। আর ড্রেসটা পরে নিজে থেকে নিজেকেই ভালো লাগছিলো। নিজের দোকানের ড্রেস বলে কথা, তার মধ্যে ড্রেসগুলো আমার খুবই পছন্দের। আর এদিকে আমরা যে কাপড়গুলো চেঞ্জ করেছি সেগুলো সব একসাথে করে রেখেছি, জাস্ট যাতে আসে চেঞ্জ করে ফেলতে পারে আর কি। এগুলো আসলে খাটে যদি রেখে যেতাম আমার বিড়াল ড্রেস কেস করে সব নষ্ট করে ফেলতো, তাই সবগুলোকে এখন বন্দি করে বেরিয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া এখনও অনেক উইক, অনেক বেশি উইক আসলে, কিন্তু হয় না যে মুরব্বী মানুষ আমার দাদি শাশুড়ি, তো ওনাকে মারতে না গেলে হয় না আর কি। তো আমরা সবাই মিলেই বেরিয়ে পড়লাম। আসলে ফোন না করে গেলে যা হয়, আমার চাচি শাশুড়ির বাসায় যেহেতু আপাতত আমার দাদি শাশুড়ি আছেন, তো ওনারা বেরিয়েছেন, আমরা গিয়ে আসলে ওনাদেরকে পাইনি। এখনই যাচ্ছিলাম, তো পরে শুনলাম ফুফি শাশুড়ির ওখানে। তো আমার ফুফি শাশুড়িও বেরিয়েছে, মানে এই তো এখন সবাই আসলে বেরোয়। বাট আমরা তো একটু আগেই ফোনে আসলে কথা হয়েছে আমাদের, একটু আগে বলতে মানে বিকেলের দিকে, তখন জানতাম যে ওনারা বাসায় আছে, বাট ওনারা সন্ধ্যায় বেরিয়েছেন, কারণ আমাদেরও বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে। এখনও প্রায় 7:30 কি 8:45 বাজে আমরা বেরিয়েছি, কারণ আমাদের বাসায় মেহমান আসছিল। রেডি হতে হতে মেহমান আপ্যায়ন করছিলাম, যার কারণে বেরোতে একটু লেটে হয়ে গেল। বের তো হলাম, জানি না এখন কোথায় কি বা কীভাবে যাব। আমরা সবাই মিলে একটা অটোতে বসে পড়লাম। সবাই বলতে আপনাদের ভাইয়া, আমি, আমার শ্বশুর ছাড়া আমরা সবাই গিয়েছি। আমার শ্বশুর তো প্রথম দিনই যেই ওনার মাকে সালাম করে এসেছেন, মানে আমার দাদি শাশুড়িকে আর কি, আমাদের আর যাওয়া হয়নি। তো আপনাদের ভাইয়া অসুস্থ ছিল, সব মিলিয়ে আসলে যে হওয়া ওঠেনি, না হলে আমরা প্রথম দিনই যাই। তো
গেলাম, ওখানে আমার দাদি শাশুড়িকে পেলাম না। তো এখন আমার বড় ফুফি শাশুড়ির মানে বাড়িতে আসলাম আর কি। উনি যে ফ্লাইটে থাকেন সেখানে এলাম। তো বলতে পারেন প্রথম সালামটা এবার আমার ফুফি শাশুড়িকে গিয়েই করলাম আমরা। আমার বাবার বাড়িতেও যাওয়া হয়নি, বোনেরা সবাই একসাথে মানে যাবে সেটা ভেবে যাওয়া হয়নি। কিন্তু কি আর করার, এখন কখন যেতে পারি জানি না, যেহেতু আমার দুই বোনেরই এখন ডেলিভারি টাইম, কারো আগে কারো কিছুদিন পর এরকম, জানি না কখন কীভাবে কী যায়। তো যাই হোক, আপনাদের সাথে অনেক বকবক করে নিলাম। এখন চলে এলাম আমার বড় ফুফি শাশুড়ির বাড়িতে। তো আমরা সবাই মিলে আসলে ঢুকছিলাম, সবাই অবাক হয়ে গেছে, ভাবেনি যে আমরা আজকে বেরোবো। কিন্তু আমরা আসলে মূলত বেরিয়েছিলাম হচ্ছে আমার দাদি শাশুড়িকে ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য। বাট রিজিকে আসলে কার রিজিক কোথায় থাকে না কেউ বলতে পারে না। তো আমাদের রিজিকটা আসলে এখানেই ছিল। আর এটা হচ্ছে আমার ফুফি শাশুড়ির ছোট দুই ছেলে, আর ওরা 4 ভাই 1 বোন। আর এরা হচ্ছে আমার ছোট ফুফি শাশুড়ির ঘরের যতগুলা মেহমান আছে আর কি, ওরা সবাই। ওনারাও ছোট বোন বড় বোনকে ঈদে শুভেচ্ছা জানাতে এসেছেন। আসলে আমরা সব সময় মানে হয় না যে একসাথেই যাই, বাট এবার আপনাদের ভাইয়ার অসুস্থতার কারণে আমাদের অনেকটা এলোমেলো হয়ে গেছে। এখানে সবাই বসে একসাথে কার্টুন দেখছে, আর আপনাদের ভাইয়াও দেখছে সঙ্গে, আমিও ওদেরকে একটু জয়েন করলাম। আপনাদের ভাইয়া খুব বেশি অসুস্থ, যার কারণে সে বেশি কথা বলছে না, মানে চুপচাপই আছে। আর এদিকে হচ্ছে আমি সবাই কেন বসেছি, আমার ছোট ছেলে আমাকে তো টেনে হিঁচড়ে তুলে দিচ্ছে, মানে আমি এখানে বসতে পারবো না। তারপরে একটু জোর করে আমি বসে ভিডিও করলাম সবাইকে একসাথে। সবাই আসলে খুবই লজ্জা পাচ্ছিল, বিশেষ করে আমার ফুফ শাশুড়ির ছেলেগুলা বেশি লজ্জা পাচ্ছিল। আসলে সবাই তো আর কমফর্ট ফিল করে না, বাট ওরা ছোটো বিদায় আমি ওদেরকে আসলে ছবি তুলছি। এর মধ্যেই দেখলাম যে ক্যামেরাটা একটু ব্লার হয়ে গেছে, তো আমি ক্যামেরাটা একটু ভালো করে মুছে নিলাম। আর এখন আমার ছেলে খুবই আনন্দিত, সে বাবার কোলে বসে আছে। তো আমাদেরকে নাস্তাও দেওয়া হয়ে গেছে। আসলে আমি কথা বলতে বলতে যে ভিডিও অন করে দেখাবো সেটা আর হয়নি। আমার ফুফু শাশুড়ি অনেকগুলো নাস্তা করেছে, তার মধ্যে চিকেন ফ্রাই, রোল, সমুচা, অন্তন, পুডিং, মানে সব ছিল। মানে খুব বেশি মজা লেগেছে, বিশেষ করে আমার চিকেন ফ্রাইগুলা, কারণ আমরা তো সবসময় কেএফসিটা করি, নর্মালটা করা হয় না। তো আমার শাশুড়ি যখন এটা করেছে আসলে আমার খুব বেশি মজা লেগেছে। তো আমি এটা 2 পিস খেয়েছি। তো আমরা সবাই মিলে আজকে নাস্তা করতে বসলাম। আর এদিকে আমার ছোট ছেলে তো একদম পুরো চিকেনের থালা নিয়েই বসে গেছে, সে খাবে, কিন্তু সে একটা খেতে পারবে না, পরে খায়ও না। আর এদিকে হচ্ছে পিঠা ভাজা হয়েছে, নারকেলের পুলি। তো চা চলে আসলো, আমরা এখন গরম গরম চা সঙ্গে গরম গরম পিঠা বেছে দিয়েছে। সব কিছু মিলে আসলে আজকে সন্ধ্যাটা খুব ভালোই কেটেছে বলতে পারেন। আমরা খুব বেশি এনজয় করেছি সবাই মিলে, অনেক রকম গল্প করেছি। অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে আসলে ভালো লাগলো, প্রায় দীর্ঘ 1 থেকে 1.5 মাস পর সবার সাথে দেখা হয়েছে। আর আমার ফুফি শাশুড়ি ছোটোটার সাথে তো অনেক দিন পর, অনেক মাস পর আসলে, কারণ উনি খুব কমই আসেন। আমার ফুফি শাশুড়ি বড়টা কিন্তু আমার সম্পর্কে চাচিও হয়, তো ওনার সাথে মাঝে মাঝে আমার দেখা হয় ঠিকই, কিন্তু আমার ছোট ফুফি শাশুড়ির সাথে একদমই দেখা হয় না বললেই চলে। আর এই তো এখন হচ্ছে সবাই সবার সালামি পেয়ে গিয়েছে, আমরা খেয়ে দিয়ে সালামিও নিয়ে নিলাম। তারপর এখন চলে যাচ্ছি, এখন যাব আমার ননদের বাসায়, যেহেতু ওর বাসায় যাওয়া হয়নি। সবাই গিয়েছে, আমি, আপনাদের ভাইয়া আর আমার ছোট ননদ, আমরা 3 জনে যেতে পারিনি। যেহেতু আপনাদের ভাইয়া যায়নি তাই আমিও বের হয়নি, তাই জন্য আমার ননদও বের হয়নি। তো আমরা ফুল ফ্যামিলি এক রিক্সায় বসে পড়লাম, মানে ফুল ফ্যামিলি বলতে আপনাদের ভাইয়া, আমি, আমার 2 ছেলে মিলে একসাথে বসেছি। এখন আমার ননদের কাছে চলে আসলাম, আমার ননদের মেয়ে, মাশাআল্লাহ, ওকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ও আসলে ঈদের দিন মানে হচ্ছে গোছালো সুন্দর একটা পরিবেশ, সবার ঘরই কম বেশি গোছানো, আর সেটা আর বা নাই দেখালাম। আর ও এখন খুবই চিটচিটে হয়ে গেছে, মানে ওর ভাল লাগছিল না আর কি ওই টাইমটাতে, হয়তো হুট করে আমাদেরকে দেখে সে অবাক হয়ে গিয়েছে। আমরা তো তেমন একটা আসলে আসা হয় না, সেই আমাদের বাসায় যায়, মানে আমার ননদের মেয়েটা সবসময় আমাদের কাছে থাকে। আমাদের মেয়ে নাই তো, আমার তো 2টা ছেলে,
ওর প্রতি আসলে অন্যরকম একটা আবেগ আমাদের সবার জন্য কাজ করে। হয় না যে পরিবারে ছেলে থাকলে যদি মেয়ে না থাকে, বা মেয়ে থাকলে যদি ছেলে না থাকে, যেটা থাকে না আসলে ওটার জন্য একটা মন খা খা করে। আমাদের একটা অপূর্ণ ছিল, সেটাও হয়ে গেছে। দেখ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার ননদ হচ্ছে ফালুদা রেডি করেছে, নাগেটস বেজেছে, চটপটি দিয়েছে, পুডিং করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আপনাদের সাথে আমি কিছু শেয়ার করিনি। এমনিতেই খুব বেশি খারাপ লাগছিল, তার মধ্যে তো টায়ার্ড ছিলামই, তাই চাইলেও সব কিছু আপনাদের সাথে আসলে ডিটেলসে শেয়ার করতে পারিনি। একটু একটু করে ক্লিপ নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে আমরা চলে যাচ্ছি এখন আমার ননদের বাসা থেকে। তো আমার ননদের মেয়েও এখন আমাদের সাথে চলে যাবে, তো ওকে সঙ্গে করে নিয়ে নিচ্ছিলাম আর কি। তো বাসায় চলে আসলাম, আর ওরা দুই ভাই বোন মিলে হচ্ছে আমার বড় ছেলেকে কিভাবে মানে মারছে আর কি, সেটা আমি ভিডিও করে রাখলাম। আসলে সুন্দর একটা মুহূর্ত, ওরা খুব সুন্দর করে সবাই মিলে খেলা করছে। তো তিন ভাই বোনের আসলে স্মৃতিময় হচ্ছে সময় আমি ক্যাপচার করে রাখলাম। আমার ভিডিওটা বড় হয়ে যখন ওরা দেখবে, ওরা নিজেরাই আসলে অনেক হ্যাপি হবে, আমি আশা রাখছি। আসলে এগুলো সব স্মৃতি, ছোটবেলা আসলে স্মৃতি হয়েই থেকে যায়। আমরা যারা বড় হয়েছে বিশেষ করে আমরা খুব ভালো করে বুঝি ছোটবেলার মর্মটা কি। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর আপনাদের কেমন ঈদ কাটলো, আপনারা আপনাদের পরিবারের সঙ্গে কেমন ঈদ কাটালেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।